আমি আসলে জবের পাশাপাশি এক্সট্রা কিছু করতে চাচ্ছিলাম। তো সেখান থেকেই বিজনেসের কথাটা মাথায় আসা। তো শুরুতে হচ্ছে আমি ফুড নিয়েই কিছু করতে যাচ্ছিলাম। তো ইনিশিয়াল প্ল্যান ছিল হচ্ছে একটা রেস্টুরেন্ট ওপেন করার, বাট ফ্যামিলির সাথে যখন ডিসকাস করলাম তারা সবাই আমাকে সাজেস্ট করলেন যে যেহেতু ব্যবসায় ফুড বিজনেসে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো প্রায়র একটু এক্সপিরিয়েন্সের দরকার। তো ওই প্রায়র এক্সপিরিয়েন্স হিসেবে কি করা যায়, ওই চিন্তাভাবনা থেকেই হচ্ছে এই ফুড কার্টটা নিয়ে আসা। আল্লাহর রহমতে একবার সব এটার সিস্টেম বা এটা কীভাবে মেনটেন করতে হয়, সবচেয়ে বড় কথা ছিল এটা একবার শেখা হয়ে গেলে ইনশাল্লাহ রেস্টুরেন্টে দেওয়া হবে। আমি হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক। আমি এক জায়গায় জব করতাম প্রাইভেট ইউনিভার্সিটিতে, সো সেটা কুইট করে আমি হচ্ছে এখানে আছি। মানে আমার বিজনেসটা নিয়ে আমি প্রাইমারি ফোকাস দিই, অ্যান্ড সাইডে হচ্ছে পার্ট টাইম হিসাবে আমি অন্য জায়গায় দেখছি, আমি জব করছি অন্য জায়গায়। প্রথম বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল লাগে যে কোনো ব্যবসায় আপনি করতে যান না কেন। তো এখানে তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে আছি এখনও। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা এর জন্য এটা পিক করা। আর সেকেন্ড বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট। এটা হচ্ছে হ্যান্ডস অন ম্যানেজমেন্ট অনেক বেশি ইজি ফুড কার্টে। আর থার্ড রিজন অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে যে বাঙালি হিসাবে উই লাভ ফুড অ্যান্ড নিউ ফিউশন ভেরিয়েশনস আমি নিজে পার্সোনালি অনেক পছন্দ করি। তো সেই চিন্তাভাবনা থেকেই হচ্ছে ফুড বিজনেসে আসা। ট্রেডিশনাল মাইন্ডসেট তো সবার ইয়াতেই থাকে, স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যারা বিলং করি, শুরুতে তো একটু বাধা থাকবেই। বাট যখন হচ্ছে আমি আমার পুরো কনসেপ্টটা বুঝাতে পেরেছি, এরপর থেকে হচ্ছে সবাই সাপোর্টিভ। শুরুতে একটু বাধা ছিল, বাট এখন তারা সবাই সাপোর্টিভ। ফ্রেন্ড সার্কেল থেকে আমি আসলে আমার সমবয়সী যারা আছে তারা বা আমার ব্যাচমেট যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে ওরা আমার মতোই টিচার, একই খুব নামি দামি ইনস্টিটিউশনেই জব করছে। তো ওদের কাছে এক্সপেকটেশন আমার এরকম ছিল না যে খুব ইজিলি মেনে নিবে, বাট মজার বিষয় হচ্ছে তারা সবাই খুব সাপোর্টিভ অ্যান্ড বলেছে যে আমি যে ডিসিশনটা নিয়েছি অনেক বোল্ড অ্যান্ড কারেজিয়াস, সবাই নিতে পারে না। সেলফ ইন্ডিপেন্ডেন্ট তো সবাই হতে চায়, বাট ব্যবসার থ্রুতে আমার এই ডিসিশনটা ওরা সাপোর্ট হিসাবেই, মানে সাপোর্টিভ হিসাবেই দেখছে এখন পর্যন্ত। আমার মেনুতে খুব বেশি কিছু রেখেছি এরকম না, খুব সিম্পল ট্রেডিশনাল যেসব বিষয় আছে, মানে যে ফুড আমরা খাই ওগুলোই একটু ফিউশন করে আমরা হচ্ছে সেল করছি। আমার স্ন্যাক্স আইটেমের মধ্যে সবচেয়ে বেশি হাইলাইটেড যেটা, সেটা হচ্ছে চিপস মিক্স। আমরা চিপস সবাই খাই, বাট চিপসের সাথে হচ্ছে কিছু মিক্স করে, যেমন চিকেন, কিছু ভেজি সস, হোমমেড সস, আমরা সব কিছু হোমমেড, ওটা মিক্স করে আমরা দিচ্ছি। দেন হচ্ছে চিকেন পকোড়া, সেটা হচ্ছে সবাই ট্রেডিশনাল সবজি এগুলোর সাথে মিলিয়ে খায়, আমরা সলিড চিকেনটাই দিই। দেন কর্ন মিট বক্স, আমরা বেবি কর্নের সাথে হচ্ছে মিট বক্স ট্রেডিশনাল যেভাবে খাই ওভাবে না দিয়ে আমরা কর্ন মিক্স করে দিচ্ছি। সারা আলহামদুলিল্লাহ ভালোই, আমার অলরেডি অনেক রেগুলার কাস্টমার হয়ে গেছে, অনেক দূর থেকেও আসে, বাড়িধারা, গুলশান এইসব বনানী ওইসব এরিয়া থেকেও মানুষজন আসে, জাস্ট বিকজ তারা এই শান্ত পরিবেশটা পছন্দ করে। যেহেতু আমার বাসার খুবই কাছে, তো ওটা একটু ঘুরে ফিরে দেখলাম যে এই জায়গাটা একটু নিরিবিলি। এটা হচ্ছে মেট্রো রেলের এই একদম মাথাতেই, নির্বাচন ভবনের এই সাইডটাতেই পড়েছে। যেটা আমি পার্সোনালি ফেস করেছি যে আপনি ব্যবসা করতে গেলেও একটা ক্যাপিটালের দরকার হয়। তো আমি মনে করি যে ছোটোখাটো যাই হোক, আপনি বেকার না থেকে কিছু একটা শুরু করা, উই আর ডুইং সামথিং অন আওয়ার ওন। সো আমরা যদি শিক্ষিতরা এটা করতে পারি, আপনারা যারা এরকম ডিগ্রি নেই তারপরও কিছু করতে চান, ইটস পসিবল। শিক্ষা আসলে এটা আপনার মাইন্ড ওপেনিংয়ের জন্য। শিক্ষা আপনাকে টাকা আর্নিংয়ের জন্য যদি হয়ে থাকে, সেই শিক্ষা আমরা চাই না আসলে।